তো বন্ধুরা সকাল সকাল উঠে এদিকে আমার উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো বিছানার চাদরটা আমি তুলে নিয়ে আসলাম, সেটাকে একটু কেচে দেবো। তো ভাবছিলাম আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো, কিন্তু তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারবো না, কারণ অনেক তাড়া থাকে কাজের, আর কাজের এত তাড়া থাকে না, সেই ভিডিও অন করার সময়টুকু কিন্তু থাকে না। তো ওইদিকে আমি আগে কেচে দিয়ে নিই, তারপরে ঘরটাকে ডিপ ক্লিন করবো। ততক্ষণে চাদরটা শুকিয়ে যাবে, তারপর আবার বিছানায় কিন্তু পেতে নিতে পারবো। আর আমার না একসাথে অনেকগুলো চাদর না পুরনো করতে একদম ভালো লাগে না, কারণ যখন মানে দুটো করে ইউজ করি, দুটাই পুরানো হয়, তারপরে আবার নতুন করে পাতি। অনেকেই 4টা 5টা একবারেই কিন্তু পুরনো করে নেয়, আর যার যেরকম অভিরুচি কাজের। তো এইদিকে সার্ফ এক্সেল দিয়ে দিলাম। সার্ফ এক্সেল দিয়ে, আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই, হাতেই কিন্তু এই যে বালতির মধ্যে সার্ফ আর জল দিয়ে ওয়াশিং মেশিন মতো ঘুরিয়ে তারপরে কিন্তু চাদরটা আমি ভিজিয়ে নেব। তো হালকা করেই কেচে দিব, সেরকম নোংরা কিন্তু হয়নি অতটাও। আর দেখো বন্ধুরা, সবাই বাড়ি ভাগা করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমাকে নিচ্ছে না। না বন্ধুরা, ভুল বলছি, আমাকে নিচ্ছে না বলতে আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা বেশি ভালো নেই। তো সবাই যাচ্ছে, ভাগ্নির বিয়েতে যাচ্ছে। তো এইদিকে সবাই সকাল সকাল রেডি হয়ে গেছে, আর টোটো চলে এসেছে। তো সবাই চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে কালকে, তো ওরা আজকেই চলে যাচ্ছে। তো বিকেলের কিছু কাজ তোমাদের সাথে তারপরে শেয়ার করবো। আমি টুকিটাকি বিকেলের কিছু কাজ নিয়ে চলে আসলাম। তো এদিকে সারাদিনের যা যা কাজকর্ম ছিল সেগুলো তো হলো। তো এখন এই যে বিকেলের কাজকর্মে চলে আসলাম, খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের পরে আবার কাজ। তো এদিকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই কিন্তু তুলে নিচ্ছি। আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে না? আর বাড়িটা আজকে একদম ফাঁকা, দেখতেই পেলে সবাই চলে গেলে সকালের দিকে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলেও মানে ক্যাচের মেচের হয়েই থাকে, ঝগড়াঝাটি লেগে থাকে ভাই বোনেদের। আবার না থাকলেও বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে থাকে। একদমই ভালো লাগছিল না, আমার ভীষণ খারাপ লাগছিল, এত ফাঁকা ফাঁকা লাগছিল। বিশেষ করে শাশুড়িমা বাড়িতে না থাকলে তো আরও বাড়িটা একদম ফাঁকা হয়ে থাকে। তো এদিকে বিকেলের কাজকর্ম বলতে এদিকে জামা কাপড় তুলে নিলাম। তো জামা কাপড় তুলে নিয়ে তারপর হচ্ছে এদিকে কিছু লঙ্কা আমি শুকোতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ লাল টুকটুকে সেই লঙ্কাগুলোকে আমি তোলার জন্য একটা কিছু নিয়ে আসতে যাচ্ছি রান্নাঘর থেকে। তারপরে একটা থালা নিয়ে আসবো, থালা নিয়ে এসে লঙ্কাগুলো কিন্তু তুলে নিয়ে যাব। আর এই দিকে দেখো কত খড়ি কেটে রেখেছে। আজকে কিন্তু আমাদের অনেকগুলো গাছ কেটেছে, বর্ষার জন্য খড়ি জুটিয়ে রাখতে হবে না, তো এর জন্য অনেক গাছ কেটে এইদিকে খড়ি রেখে দিয়েছে। আর বেলা এদিকে সূর্যি মামা ডুবু হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে এই পাশে সূর্যি মামা কিন্তু। তারপর চলে আসলাম আবার একটু বিকেলের কাজে। তো কিছু খড়ি দিয়েছিলাম, আমি তো ভুলেই গিয়েছিলাম খড়িগুলোর কথা। সেই খড়িগুলো এখন তুলে নিব, কারণ বলা তো যায় না, প্রতিদিন রাত্রি করে কিন্তু অতিথি আসছে। অতিথি বলতে ওই যে বৃষ্টি অতিথির কথা বলছি। সারাদিন বেশ ভালোই থাকছে, সেই একদম পরিষ্কার ঝকঝকে আকাশ কোথা থেকে যে নেমে আসছে সেই রাত্রেই হলেই, মানে এরকমটা মাঝে মাঝেই হচ্ছে। আর এবারকার ওয়েদারটা এতটাই ভালো, বৈশাখ মাস চলে যাচ্ছে বা জ্যৈষ্ঠ মাস চলে এসেছে, এখনও গরম কিন্তু সেরকম পড়েনি, ভীষণ ভালো ওয়েদার কিন্তু। আর এরকমটাই যেন থাকে, আর এরকমটা থাকবে না জানি। গরমটা দিবে শেষের দিকে, অসহ্যকর গরম দিবে, সেটার জন্য সবাই প্রস্তুতি হও। তারপর সামনে কিছু খড়ি ছিল সেগুলো নিয়ে আসলাম, আবার দূরেও কিছু খড়ি আছে। ওই যে তোমাদের বলেছিলাম গাছ কেটেছে, আজকে তো অনেক কাজও ছিল সারাদিন, সেই কাজগুলো আর তোমাদের সাথে পুরো সারাদিনের কাজ আর শেয়ার করতে পারলাম না। তো বিকেলের একটু টুকিটাকি কাজই শেয়ার করলাম। তো ওই যে কিছু শুকনো ডাল বেরিয়েছিল সেগুলো আমি কেটে রোদ্রে দিয়ে রেখেছিলাম, রান্নার কাজে লেগে যাবে, কারণ ভেজা ডালগুলো তো সেই শুকোতে অনেক দেরি, আর সেগুলো তো এখন জ্বালাবো না, সেই বর্ষার জন্য রেখে দিতে হবে। তো এখানে যে ডালগুলো রোদে দিয়েছিলাম সেগুলো একটু এনে রেখি, তো একটু হলেও মানে শুকনো হয়েছে। আবার যদি সেই রাতে বৃষ্টি চলে আসে, এসে আবার ভিজে গেলে কিন্তু আবার
মানে শুকোতে আবার মানে ডবল খাটনি করতে হবে। আর আমাদের বাড়ির বউদের কিন্তু খুঁটিনাটি এই কাজগুলো কিন্তু দেখে দেখে করতে হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু নজরে রাখতে হয়। যেহেতু এখন আমার শাশুড়ি মা সংসারের কাজকর্ম আমাদের বউদের হাতে, বাড়ির বউদের হাতে তুলে দিয়েছে, এর জন্য আমাদের কিন্তু একদম পরিপাটি করে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো খেয়াল করেই কাজ করতে হয়। আগে যখন আমার শাশুড়ি মা মানে ইয়াং ছিল তখন কিন্তু সেই ঘড়ি টড়ি কিন্তু আমার শাশুড়ি মাই কিন্তু রেডি করে দিত। এখন যেহেতু ওনার বয়স হয়েছে, এখন তো ওনার রিটায়ারের পালা বা একটু আরামের পালা, তো আমরা তো এগুলো একটু দায়িত্ব নিয়ে করতেই পারি, তাই না, কি বলো বন্ধুরা? তো ওইদিকে ঘড়ি তো গোছানো হয়ে গেছে। তো আরেকটা কাজও আমি আজকে করেছিলাম। তো এর আগের দিন একটা কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম অনেক দিন আগে, সেটা কিন্তু শুকিয়েছে। তারপর আরেকটা ব্ল্যাঙ্কেট আজকে আমি কেচে দিয়েছিলাম, এটা এখনও শুকানি, 2 দিন তো লাগবেই কাচতে। আর এই মানে ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে তো বেশ ভালোই লাগে, কাচার সময় কিন্তু একদম দমটা বেরিয়ে যায়, কতটা কষ্ট হয়। তো সারাদিন উল্টে পাল্টে দিয়েছি, আর রোদ্দুরটা তো বেশ ভালোই ছিল আজকে সারাদিন। তো কালকে একদম শুকিয়ে যাবে, জলটা ঝরে গেছে, তো সাইডগুলো একটু একটু করে ভেজা আছে কিন্তু। তো এটাও এখন আমি তুলে নিচ্ছি। তো আজকের বিকেলের কাজকর্ম এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমি না আগে থেকেই কিন্তু বাড়ির মানে বিয়ের আগে থেকেই মানে একটু গাছ লাভার ছিলাম, মানে ফুল গাছ প্রেমী ছিলাম, কিন্তু এখনও সেরকমভাবে নেই। তো টুকিটাকি একটু পরিচর্যা করি, বেশ ভালো লাগে। কিন্তু আমার এই মানি প্ল্যান্ট গাছটা একদম শুকিয়ে মরে গিয়েছিল, তারপরে বর্ষার জল পেয়ে মানে খুব সুন্দর হয়েছে। আর এই টবের মধ্যে একটা লাগানো ছিল, এটা ঘরের মধ্যে ছিল, তো ভাবলাম এটাকে একটু মানে একটু কাটিং করে, এটার মাটিগুলো একটু বসে গেছে, তো এটাকে মাটিটাকে একটু আলগা করে দিয়ে আরও কিছু ডাল এখান থেকে কেটে আবার রেখে দেবো, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। তো এটা ভালো মন্দ কতটা আমি সেটা জানি না, কিন্তু আমার গাছটা দেখতে ভালো লাগে, ঘরের মধ্যে রাখলে বেশ ভালো লাগে, এর জন্য আমি রাখি। তো অনেকেই অনেক কথা বলে, অনেক কিছু নিয়মও নাকি আছে, তো অত কিছু আমি জানি না, শুধু ভালো লাগে তাই আমি কিন্তু রাখি, জানি না এতে কি হবে না হবে। আর এর আগের বছর অনেক হয়েছিল, লম্বা লম্বা এসে হয়েছিল। আর কিছু মানে রৌদ্র যখন বেশি দেয় না, এখানটায় গাছটা সারাদিন রৌদ্র পেলে না আবার নেতিয়ে যায়, কিন্তু এর জন্য পেছনের দিকেও কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর এখন দেখছি না, প্রতিদিনই তো কম বেশি বৃষ্টি হচ্ছে, এর জন্য এই যে এখানটায় এনে রেখে দিয়েছি কিছু ডাল, এখান থেকে আমি কেটে কিন্তু এই টবটার মধ্যে আরও কিছু ডাল লাগিয়ে দিব, লাগিয়ে ঘরের মধ্যে রাখবো কিন্তু। আর ঘরের মধ্যে এরকম ন্যাচারাল জিনিস রাখলে না ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। আর আমার মেয়েও কিন্তু গাছ লাভার হয়েছে, ও কিন্তু টুকিটাকি ফুল গাছ ভালোই কিন্তু লাগায় এদিক সেদিক থেকে এনে কিন্তু। আর আমার ওই জবা গাছটা তো অনেক বড় হয়ে গেছে, কতটা জায়গা জুড়ে দেখো একদম ছেয়ে গেছে কিন্তু জবা গাছটা। আর এখানে অনেক পত্তলিকা গাছও কিন্তু লাগানো হয়েছে এটা সেটার মধ্যে কিন্তু। তো বেশ ভালো লাগে কিন্তু, এই বর্ষার দিন আসলে এই ফুলগুলো ভীষণ ভালো লাগে আমার কিন্তু। আর ফুল জিনিসটা কার ভালো না লাগে বলো, সবারই ভালো লাগে কিন্তু। তো দেখো বন্ধুরা, আমাদের এই গাছটাতে অনেক লেবু ধরেছে কিন্তু। আর এটা কিন্তু গন্ধরাজ লেবুই বলে এটাকে, আমি জানি। তো লেবুটার এত সুন্দর গন্ধ, গত বছরও ধরেছিল। আর গাছটা না অন্য জায়গায় ছিল, তো এখানটায় মানে এনে কিন্তু বোনা হয়েছিল, তারপরে থেকেই দিচ্ছে লেবু। আর লেবুগুলো বেশি বড় না হলেও কিন্তু বেশ কিন্তু গন্ধ আছে লেবুটার, ভালোই ধরেছে লেবুটা। আর এদিকে ডালও কেটে দিয়েছে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।